করে বান্ধবী আমার বাসায় এসে হাজির, সাথে ছিল তার 2টা ছানাপোনা। কি দিব বুঝতে পারছিলাম না, যেহেতু মাসের শেষ, কিন্তু ফ্রিজ করে যা পেলাম আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে এত মজার একটা ডেজার্ট বানিয়ে দিলাম এবং বাচ্চারা তো খুবই খুশি। বারবার বলছিল, আন্টি তোমার জেলোটা অনেক মজার ছিল, মাম্মিকে শিখিয়ে দিবে, মাম্মি আমাদেরকে এভাবে বানিয়ে খাওয়াবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বাচ্চাদের কাছে সব সময় এই জাতীয় খাবারগুলো বেশি ভালো লাগে। তো আমি ফ্রিজ খুলে এই যে 2টা গাজর পাইছি, আর ভাবলাম এই 2টা দিয়ে বাচ্চাদের কিছু তৈরি করে দিই, যাতে ওরা বেশি খুশি হয়। বান্ধবী কিছু না খাওয়াইলেও সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের তো দিতেই হবে। যাই হোক, 2টা গাজরকে আমি সুন্দরভাবে ছোট ছোট করে পিস করে নিলাম। আর এদিকে যখন আমি এটা পিস করছি, চুলার উপরে একটা পাতিলে পানি বসিয়ে ফুটতে দিয়ে আসছি। তো এই তো গাজরগুলোকে সুন্দর করে আমি পিস করে নিয়েছি। এখন ওই যে পাতিলে পানি ফুটতে দিয়েছি, ওটা বলক চলে আসছে, এর উপরে আমি একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিব বা ঝুড়ি বসিয়ে দিব, এটাকে কি বলে জানি না। যাই হোক, তার উপরে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে ভাপে সিদ্ধ করে নেব। একদমই পানি ছোঁয়ানো যাবে না কিন্তু এই গাজরগুলোর ভিতরে। যাই হোক, 10 মিনিট পর ফিরে আসলাম, গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি কাঁটার চামচ দিয়ে চেক করে দেখছি যে আসলে কি সিদ্ধ হয়ে গেছে না। হ্যাঁ, সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে, একদম মসৃণ সুন্দর একটা পেস্ট যাতে হয়। এই তো দেখুন, এরকমটাই চেয়েছিলাম, এরকমটাই হয়েছে। যাই হোক, এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তো ঘিটাকে একটু গলিয়ে নিব। তারপর হচ্ছে এখানে আমাদের পেস্ট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। 2-3 মিনিট গাজরটাকে এভাবেই ভেজে নেব, যাতে কোনো পানি থাকলে সেটা যাতে শুকিয়ে যায়। তারপর এখানে আমি হাফ কাপের মতো চিনি আর হচ্ছে 1/3 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যেটা এখানে স্কিপ হয়ে গেছে। তারপর আবার 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা আপনারা বলতে পারেন যে আপু পানি দিয়ে, আমরা এখানে পানি ছোঁয়াবো না, তার জন্যই হচ্ছে ওইভাবে দিয়েছিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া দিলে এটা ঠিক হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চিমটির মতো আমি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এতে এলাচের গুঁড়াও দিতে পারেন কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো নাড়া দিতে দিতে এক সময় দেখবেন এটা কিন্তু চামচের গায়ে আর লাগছে না, পাতিলের গায়েও লাগছে না। তো এই পর্যায়ে আমি হচ্ছে এই যে একটা কেকের মোল্ডের মধ্যে কাগজ বিছিয়ে তেলের ব্রাশ করে নিয়েছি, এটাতে দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে যখন আর কি এটা আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে তখন করছি। আসলে এই মোল্ডটা আগেই রেডি করে রাখার দরকার ছিল, যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য হচ্ছে আমি উপরের ফিনিশিংটা সুন্দরভাবে দিতে পারিনি। যাই হোক, এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর হচ্ছে আরও 10 মিনিট ফ্রিজে রাখছি। এটা আসলে 1 ঘন্টার মতো যদি ফ্রিজে রাখা যাইতো তাহলে অনেক বেশি ভালো হইতো, এটা আরও সুন্দরভাবে সেট হইতো, যেহেতু ওরা চলে যাবে তাই বেশি একটা সেট হওয়ার জন্য সময় দিতে পারলাম না। যাই হোক, তারপর আমি 4-7টা কেটে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। তারপরে এই তো পিস পিস করে নিচ্ছি। এখন হচ্ছে মাছ থেকে আবার একটা কাটা দিব। যাই হোক, আপনারা আপনাদের পছন্দের মতো শেপে কেটে নেবেন। উপর থেকে আমি হচ্ছে এটাকে কোকোনাট যে ডাস্ট থাকে বা নারিকেলের গুঁড়া, সেটা দিয়ে মুড়িয়ে নিছি, উপর থেকে দিয়ে দিছি এবং পরে হচ্ছে চারিদিকে এটাকে দিয়ে দিছি, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর বাচ্চারা কি বলবো, আমার বাচ্চারা এবং আমার বান্ধবীর বাচ্চারা সবাই খুশি হয়েছে। ওরা বান্ধবীও কিন্তু পছন্দ করেছে এবং বলছিল যে এটা কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি একটা হেলদি খাবার, তো মাঝে মাঝে বাচ্চাদেরকে বানিয়ে দিব। আমি বললাম অবশ্যই এটা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা খাবার হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিতরটা আপনাদের একটু কেটে দেখালাম যে কেমন হয়েছে, অনেক অনেক বেশি মজার। আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন। ফুল ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।